বিএনপির হয়ে সংসদে যাওয়ার স্বপ্ন পূরণ হলো না চমকের। অভিনেত্রী রুকায়া জাহান চমক অভিনয় দিয়ে আলোচনায় থাকেন সামাজিক বিষয় নিয়ে কথা বলেও। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিয়মিত সরব থাকেন দেশের বিভিন্ন চলমান ও আলোচিত বিষয়ে। এবার এই অভিনেত্রী সংসদে যেতে চেয়েছিলেন, তবে তার স্বপ্ন পূরণ হলো না। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন নেন। এর আগে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন ক্ষমতাসীন দল বিএনপিতে। আজ প্রকাশ হয়েছে বিএনপির মনোনয়ন প্রাপ্তদের তালিকা। সে তালিকায় নাম নেই চমকের। নিজের রাজনৈতিক যাত্রা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, আমি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মাধ্যমে আমার রাজনীতির পথ চলা শুরু। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগিতা পেয়েছি তার জন্য আমি চিরকৃতজ্ঞ। দেশ ও মানুষের জন্য কাজ করার প্রত্যয় জানিয়ে চমক লেখেন, আমার মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা। আমি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। রাজনীতির নতুন এই পথ চলায় সবার দোয়া ও ভালোবাসা কামনা করে তিনি বলেন, আমার রাজনীতির এই নতুন পথ চলায় আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি। 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন তিনি। এরপর 3 বছরের বিরতি নিয়ে 2020 সালে অভিনয়ে নাম লেখান চমক। কাজ করেন টেলিভিশন নাটকে। এরপর বেশ অল্প দিনেই ছোট পর্দার পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। হায়দার হাউস নম্বর 96, মহানগর, সাদা প্রাইভেট, অসমাপ্ত, ভাইরাল হাজবেন্ডের মতো বেশ কিছু একক নাটক, ধারাবাহিক ও ওয়েব সিরিজে কাজ করে অল্প সময়ে আলোচনায় এসেছেন চমক। শারমিন টুম্পা, অনুসন্ধান নিউজ ডেস্ক, ঢাকা। দৈনিক অনুসন্ধান, দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা।